নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ঝটিকা সফরে এসে গেলাম ফেদারগঞ্জ। এটা বকখালির কাছাকাছি একটা হোটেল, বেনফিশের। এই দেখুন হোটেলটা, ছোট ছোট কটেজ আছে এরকম পরপর। বেনফিশের সাইড থেকে এখানে বুক করা হয়, ডাইরেক্ট বুক করা হয় না, অনেকটা জায়গা নিয়ে রয়েছে। সামনেই বেনফিশের হারবার, কিরকম ফুটফুটে আছে বন্ধুরা। 2.5 ঘন্টা লাগলো কলকাতা থেকে। একটুখানি ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে যাব জম্বুদ্বীপ, মূল অ্যাট্রাকশন এখানকার। পাশেই জম্বুদ্বীপের লঞ্চ ছাড়ে। এই হচ্ছে বাইরের ভিউ হোটেলটা, সাগরকন্যা। দেখুন, এবার হারবারের দিকে যাওয়া যাক। এটা যেহেতু আমরা সাগরকন্যায় রইলাম বলে এখানে টিকিট লাগলো না। এবার এই হারবারের কাছে চলে এলাম। আজকে দোলের জন্য প্রচুর লোক এখানে এসেছে। এই যে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, কিরণময় নন্দী যখন ছিল এটা চালু করেছে। এই যে সামনে হারবার থেকে মাল আসছে। এই আমরা হারবারে ঢুকছি, ফিশিং হারবার থেকে আসছে। এই সব লঞ্চ একের পর এক ঢুকছে গভীর সমুদ্র থেকে। পমফ্রেট মাছ, ভোলা মাছ, ফ্রেশ মাছ সমুদ্র থেকে মাছ। সামান্য ঘুরিয়ে, ওয়েদারটা খারাপ না, মেঘলা মেঘলা ওয়েদার, খুব একটা রোদ নেই। তা আমরা কোথায় কোথায় যাবো? আমরা এই হারবার থেকে জম্বুদ্বীপ যাবো। আর একটু সামনে এটা একটু ঘুরিয়ে গাড়ি চলে আসবে। সাইডটা ওখানে একটা প্রান্তে যেমন যাই সকালে নিয়ে যাব। আর জম্বুদ্বীপের বিশাল একটা দ্বীপ, সমুদ্রের উপরে একটা দ্বীপ, সেটা ওখানে গিয়ে বলবো কত দ্বীপ কি ব্যাপার। আচ্ছা আচ্ছা। এই দিকটা পুরো সুন্দরী গাছের জঙ্গল, ভরা কোটাল চলছে। নদীতে জল যেন ফুলে ফেপে উঠেছে, একদম সুন্দরবনের মতো লাগছে। সাইডটা দেখুন, ডান সাইড। এটা একটা খাড়ি, খাড়ি থেকে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। আর এই হচ্ছে বে অফ বেঙ্গল, প্রচুর সিগাল। এই দিকটা দেখুন, চড়া পড়ে গেছে। এই একটা লঞ্চ ফিরে এলো। এই সিগাল, এইটা হচ্ছে নদীর জল, আর ওইটা হচ্ছে সমুদ্রের জল। সমুদ্রের জলটা সবুজ, এই কালারটা চেঞ্জ হচ্ছে। খাড়ির জল ঘোলাটে, আর সমুদ্রের সবুজ। ওই যে জম্বুদ্বীপ দেখা যাচ্ছে দূরে, আপনারা কতটা দেখে পাচ্ছেন জানি না। চারিদিকে জল আর জল, জল আর জল, চারিদিকে জল আর জল। আমরা দীঘা, পুরী সব জায়গায় ঘুরি, কিন্তু এরকম সমুদ্রের মাঝখানে কোথাও নিয়ে যাওয়ার কোনো রকম সিস্টেম নেই। শুধু এই ফেদারগঞ্জে আছে। লঞ্চে করে 150 টাকা টিকিট এখানে পার হেড। জম্বুদ্বীপ ঘুরিয়ে আসবে ছোটরা যাচ্ছে, দেখুন ঢেউতে ফাল পাতাল অবস্থা আমাদের জম্বুদ্বীপ। এই হচ্ছে জম্মু, এটা একদম বে অফ বেঙ্গলের ভাড়া। জম্বুদ্বীপে এসে পৌঁছালাম। একটা লঞ্চ, এটা প্রাইভেট লঞ্চ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে জম্বুদ্বীপ। এই অবধি আসার পারমিশন আছে, তারপরে নেই। হারবার থেকে যে এসে জম্বুদ্বীপে এলাম, এই দ্বীপটা উপরে সমুদ্র বেষ্টিত দ্বীপ। এই দ্বীপে
আমরা এসেছিলাম 9 কিলোমিটার, সমুদ্র 8 কিলোমিটার, আর 1 কিলোমিটার ওই যে খাড়িটা এডওয়ার্ড ক্রিক খাড়ি, ওখান দিয়ে আমরা এখানে এলাম জম্বুদ্বীপের উপরে। এখন আমরা আছি আর জায়গার মধ্যে ওই আদিবাসীদেরকে 120 ঘর বানিয়ে 120টা কাঠ দিলেন, কিন্তু এই দ্বীপের মধ্যে উঠতে পারবেন না, গাছ কাটতে পারবেন না, হরিণ মারতে পারবেন না, কিছু করতে পারবেন না। ওই কিনারা আছে 120 ঘর যে কাঠ দিয়েছিল, ওনারা এখানে মাছ কানা ধরতে পারবে, কিন্তু দ্বীপের মধ্যে উঠতে পারবে না। এটা হলো 1 নম্বর কারণ। তাহলে 144 ধারা নিয়ে এখানে টোটাল বন্ধ করে দিলেন, বুঝতে পারছেন তো? 144 ধারা নিয়ে বন্ধ করা মানে আপনি নামতে পারবেন না। আর ওই আদিবাসীরা পারবে, ওরা হচ্ছে 120 ঘর যে ওদের কার্ড দিয়েছে সরকার থেকে, ওনারাই নামতে পারবে। আমাদের শুনলেই আপনারা জম্মুদ্বীপ মোটামুটি এখানটা 8 ঘন্টা ওয়েট করালো, এদিক ওদিক করালো, এই ইতিহাস বললো। এইবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, কেদারগঞ্জ জেটিঘাট। এই হচ্ছে জম্মুদ্বীপ, একটা নির্জনতা জঙ্গল, কোনো মানুষ নেই। এই হচ্ছে সুন্দরী গাছ, গাছের তলার থেকে জলটা একদম কাছে। এই আমরা এসে গেলাম আমাদের হোটেলের পাশেই একটা জায়গা, তবে আপনারা যদি মনে করেন যে দীঘা পুরীর মতো ঢেউ আসবে, সেরকম ঢেউ কিন্তু পাওয়া যাবে না। এই যে মাছের জাহাজ মাছ ধরছে, হালকা হালকা ঢেউ, এখন ভাটার সময় বলে এতটা আসতে পারা গেছে, না হলে এখানে জলে ভরে যায়। এখান থেকেই সমুদ্রটা খুব কাছে, বকখালিতে সমুদ্রটা বেশ খানিকটা দূরে, সেই জন্য দেখা যায় না বললেই চলে।